হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম। আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন, আমাকে ঠিকঠাক মতো দেখতে এবং শুনতে পাচ্ছেন। সবাইকে বলছি আজকের ক্লাসে ওয়েলকাম করছি সবাই। আজকের ক্লাসে আমরা এসএসসি আইসিটিতে কিভাবে আমরা এ প্লাস পাবো তার একটা কমপ্লিট গাইডলাইন পাবো। সো সবার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে ক্লাসটা একটু শেয়ার করে দেন আমাদের ফ্রেন্ডদের সাথে, যাতে আমরা সবাই একসাথে মিলে মিশে ক্লাসটা করতে পারি, একসাথে বসে ক্লাসটা করতে পারি। তার পাশাপাশি একটু সবাই কমেন্ট করে দিই যে আমরা কে কোথা থেকে আজকে ক্লাসটাতে জয়েন করেছি, সো যেন আমরা বুঝতে পারি যে আসলে আমরা কে কোথা থেকে জয়েন করছি। সানজিদা ইসলাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম সানজিদা। আমি দেখতে পাচ্ছি তাসনিয়া আক্তার, তারপর হচ্ছে তন্ময় হাওলাদার। থ্যাংক ইউ তন্ময় ক্লাসে জয়েন করার জন্য আমাদের সাথে। ক্লাসটা একটু ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিব অ্যান্ড শেয়ার করে একটু কমেন্ট করে দিও যে শেয়ার ডান ভাইয়া। ঠিক আছে, আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি। অ্যান্ড আজকের ক্লাসটাতে আমরা আমরা অনেক লম্বা কোনো ক্লাস নিব না, আমরা খুব ছোট একটা ক্লাস নিব এবং এই ছোট বা অল্প সময়ের মধ্যে একদম কিভাবে আমরা পুরা আইসিটিতে এ প্লাস নিশ্চিত করতে পারি সেটার একটা কমপ্লিট গাইডলাইন পেয়ে যাব। বিগত বছরগুলোতে এসএসসিতে আইসিটিতে এ প্লাস পাওয়াটা অনেক সহজ ছিল, কারণ আমাদের কিন্তু কোনো রিটেন এক্সাম হতো না। কিন্তু এইবারে কিন্তু আমাদের কিন্তু রিটেন এক্সাম শুরু হচ্ছে আইসিটিতে। সো এটা কিন্তু অনেকের জন্য একটু নতুন। তার পাশাপাশি আমাদের কিন্তু বইটারও পরিবর্তন হয়েছে। ঠিক আছে, কেউ যদি ভুল করে আগের বছরের বই পড়ে ফেলি তাহলে কিন্তু এটা একটা বিশাল সমস্যা হয়ে যাবে। সো সবাই খেয়াল রাখবো যে আমরা নতুন বছরের যে বইটা আছে সেই বইটাই পড়ছি কিনা। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম সবাইকে। মায়া ওয়ালাইকুম আসসালাম সবাইকে। আসসালামু আলাইকুম। অ্যান্ড যারা সালাম দেননি আর যারা সালাম দিয়েছেন সবাইকে ওয়ালাইকুম আসসালাম, আদাব, নমস্কার। আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি। অ্যান্ড আজকের ক্লাসে আমরা এসএসসি আইসিটিতে কিভাবে 2026 সালে শর্ট কোশ্চেনে এ প্লাস আমরা কনফার্ম করতে পারি তার একটা কমপ্লিট গাইডলাইন দেখব। ঠিক আছে, ওকে। তো সবাই আমরা রেডি? আচ্ছা, তো সবাই যদি আমরা রেডি থাকি তাহলে আর আমরা সময় নষ্ট না করে চলেন শুরু করে দিই আজকে আমাদের ক্লাসটা। এবং ক্লাসটা শুরু করার আগে আবারও বলছি সবাই একটু কষ্ট করে ফ্রেন্ডদেরকে শেয়ার করে দিই, ফ্রেন্ডদেরকে মেনশন করে দিই, যাতে আসলে সবাই একসাথে ক্লাসটা করি। ঠিক আছে, ওকে। সো শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ। চলেন আমরা শুরু করে দিই। আচ্ছা, সো আমরা যারা জানি না সেটা হচ্ছে আগামীকাল আমাদের একটা গ্রুপ আছে না, আমি গ্রুপের নামটা পরবর্তীতে আপনাদেরকে বলে দিব। আগামীকাল আমাদের এসএসসি আইসিটির সবচেয়ে কঠিন চ্যাপ্টার কোনটা? এসএসসি আইসিটির সবচেয়ে কঠিন চ্যাপ্টার কোনটা সবাই? সবচেয়ে কঠিন লাগে কোনটা আমাকে বলেন তো? যেটা ভাইয়া এটা বহুত কঠিন লাগে, এটা কিচ্ছু বুঝি না, কোন চ্যাপ্টারটা? হ্যাঁ, আমাকে একটু সবাই বলেন তো যে কোন চ্যাপ্টারটা সবচেয়ে কঠিন লাগে। মানে ভাই এই চ্যাপ্টারটা কোনোভাবেই বুঝতে পারি না। পাইথন, রাইট। আমি জানি যে পাইথন আসলে আমাদের সবারই কঠিন লাগে। এই জন্য আগামীকাল ঠিক রাত 8:30 অর্থাৎ ঠিক আজকে যে সময় আমরা ক্লাস করছি এই সময় আমাদের একটা পাইথনের পরে ক্লাস আছে। ঠিক আছে, সো আসলে আমাদের প্রতিটা সাবজেক্টেরই 3টা করে করে আসলে ক্লাস বলবো না, মানে ইভেন্ট হচ্ছে। প্রথমে আমরা একটা গাইডলাইন সেশন নিচ্ছি যে কিভাবে আসলে এ প্লাসটা কনফার্ম করতে পারি। সেকেন্ডলি আমরা যেটা করছি সেটা হচ্ছে আমরা একটা টপিক ভিত্তিক ক্লাস নিচ্ছি এবং তারপর দিন আমরা একটা এক্সাম নিচ্ছি। সো আগামীকাল কিন্তু আইসিটির সবচেয়ে কঠিন যে চ্যাপ্টার কোনটা সেটা হচ্ছে চ্যাপ্টার 6, প্রোগ্রামিংয়ের মাধ্যমে সমস্যার সমাধান। সমস্যাটা হলো প্রোগ্রামিংয়ের মাধ্যমে সমস্যার সমাধান করতে যে আমরা নিজেরাই সমস্যায় পড়ে যাচ্ছি নাকি। আমাদের সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে কোন অধ্যায়ে? 6ষ্ঠ অধ্যায়ে প্রোগ্রামিংয়ের মাধ্যমে সমস্যার সমাধানে। তো এই প্রোগ্রামিংয়ের মাধ্যমে সমস্যার সমাধানের জন্য আগামীকাল ঠিক রাত 8:30 আমরা একটা ক্লাস নিব। ঠিক আছে, ক্লাসটা একটু লম্বা হবে। আমরা একদম যদি আগে কখনো কোড না করে থাকি, জীবনও কখনো কোড করি নাই ভাইয়া, সেইখান থেকে আমরা একদম কোশ্চেন সলভিং পর্যন্ত চলে যাব আগামীকালকের জাস্ট একটা ক্লাসে। ঠিক আছে, ক্লাসটা ফ্রিতে আমাদের যে গ্রুপ আছে সেই গ্রুপে হবে। সো কেউ যদি গ্রুপে জয়েন করে না থাকি প্লিজ 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 গ্রুপে জয়েন হয়ে যান, না হলে কিন্তু ক্লাসের নোটিফিকেশনটা আপনি পাবেন না, ক্লাসটা হয়তো আপনি করতে পারবেন না। ঠিক আছে, ক্লাসটা কিন্তু ইউটিউবেও হবে না, ক্লাসটা কিন্তু ফেসবুক অ্যাপেও হবে না, ক্লাসটা হবে আমাদের ফেসবুক গ্রুপে। সো 8:30 আমরা অবশ্যই আগামীকাল ফেসবুক গ্রুপে ক্লাসটা করব। ঠিক আছে, আচ্ছা আমি গ্রুপের নামটা একটু বলে দিই আগে থেকে। সেটা হচ্ছে এই যে 20
এটা হচ্ছে আমাদের গ্রুপের নাম। আশা করি সবাই জানেন, তারপর যদি কেউ না জানেন, SSC 26 সুপার স্টুডেন্ট 10 MS। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের গ্রুপের নাম। ষষ্ঠ অধ্যায় প্রোগ্রামিংয়ের মাধ্যমে সমস্যার সমাধান। 20 আগস্ট মানে আগামীকাল ঠিক রাত 8:30 আমাদের এই ক্লাসটা হবে। ঠিক আছে, তো আগে থেকে অ্যানাউন্সমেন্ট দিয়ে দিলাম, কেউ কিন্তু মিস করেন না, কারণ সবারই কিন্তু আসলে এই যে ষষ্ঠ অধ্যায় আছে এইটাতে আসলে সবচেয়ে বেশি সমস্যা থাকে। ঠিক আছে, আচ্ছা, সো আমরা আবার শুরুতে চলে যাই। ওকে, সো এবং আমাদের কিন্তু আরো ক্লাস হবে, সবগুলো আমরা গ্রুপে জয়েন থাকলে মানে জানতে পারবো রেগুলার বেসিসে। আসেন, এখন হচ্ছে কি আমাদের অনেকের মধ্যে কনফিউশন আছে যে আমাদের কত মার্কের পরীক্ষা হবে। সবাইকে আমরা জানি, এই যে গ্রুপটা আমি লিখে দিয়েছিলাম, এসসি, ওকে, গ্রুপটা আমি আবার দেখাই দিব একটু পরে। ঠিক আছে, গ্রুপটা আমি একটু পরে আবার দেখাই দিচ্ছি। ঠিক আছে, এই যে, আচ্ছা আমি দেখাই দিই, এই যে SSC 26 সুপার স্টুডেন্ট 10 MS, এটা হচ্ছে আমাদের গ্রুপের নাম। ঠিক আছে, আপনি জাস্ট গ্রুপে প্রায় অনেক মেম্বার আছে, দেখলেই বুঝবেন, অনেক বড় গ্রুপ, লক্ষাধিক মেম্বারের কাছাকাছি আছে প্রায়, তো আপনি দেখলেই বুঝতে পারবেন। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা একটু মার্ক ডিস্ট্রিবিউশন জানি আমরা আইসিটিতে কত মার্কের পরীক্ষা হবে। আমি একটু আপনাদেরকে লিখে দিচ্ছি, এখানে লেখা আছে যদিও ছোট করে। সেটা হচ্ছে আমাদের টোটাল এক্সাম হবে 50 মার্কের। ঠিক আছে, আমাদের টোটাল এক্সাম হবে কত মার্কের? আমাদের টোটাল এক্সাম হবে 50 মার্কসের। ঠিক আছে, এর মধ্যে 25 হচ্ছে গিয়ে আমরা দিব, মানে 25 হচ্ছে আমাদের থিওরি, আর 25 হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল। ঠিক আছে, আর 25 হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল। বেশি, সো 25 মার্ক হচ্ছে টোটাল, ওভারঅল 50 মার্কের পরীক্ষা হবে। এর মধ্যে 25 মার্ক হচ্ছে আমাদের কি করতে হবে, আমাদেরকে আসলে পরীক্ষা দিতে হবে, আর 25 মার্ক হচ্ছে ব্যবহারিক। ঠিক আছে, আচ্ছা, এখন আমাদের একটা কনফিউশন থাকে, এটা লাস্ট বারও অনেকের ছিল, মানে আপনারা যেহেতু জীবনে প্রথমবার বোর্ড পরীক্ষা দিতে যাচ্ছেন, দেখেন ব্যবহারিক আর যে আমাদের রিটেন এক্সাম বা MCQ এক্সাম, এগুলোর কিন্তু পাস মার্ক আলাদা। ঠিক আছে, এমন না যে ধরেন আমি 25-এর মধ্যে পাইলাম 5, আর আমার এখানে 25-এর মধ্যে 25-20 পাইছি আমি, তো ওভারঅল আমার 25, আমার 50% মার্ক পাস হয়ে যাবে না, এরকম হয় না, ফেল হয়ে যাবে আপনার। ঠিক আছে, সো ব্যবহারিক আর রিটেন এক্সাম এবং MCQ দুইটার মার্কটা টোটালি আলাদাভাবে ক্যালকুলেশন হয়। ঠিক আছে, এবং আমাদের যে রিটেন এক্সাম এবং MCQ এক্সাম, এইটারও মার্ক আলাদা আলাদাভাবে কি হয়, আলাদা আলাদাভাবে ক্যালকুলেশন হয়। বুঝতে পেরেছেন? সো এই 25 মার্কের মধ্যে কি আছে, এই 25 মার্কের মধ্যে, অর্থাৎ যেটা হচ্ছে আমাদের থিওরি আর এটা হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল, এই 25 মার্কের থিওরির মধ্যে আমাদের 15 মার্ক থাকবে MCQ, আর 10 মার্ক থাকবে SQ বা শর্ট কোশ্চেন। ঠিক আছে, কেউ চাইলে লিখে নিতে পারেন। 10 মার্ক থাকবে হচ্ছে আমাদের শর্ট কোশ্চেন, এই 15তে আমাদের কি থাকবে, MCQ রিটেন দিতে হবে, এবং 10টা হচ্ছে শর্ট কোশ্চেন। টোটাল পরীক্ষার হলে 8টা থাকবে শর্ট কোশ্চেন SQ, এবং এই 8টা শর্ট কোশ্চেন থেকে আমাদেরকে 5টা শর্ট কোশ্চেন অ্যান্সার করতে হবে, প্রতিটার মার্ক 2 করে 10, প্রতিটার মার্ক 2 করে 10। বুঝাতে পেরেছি? এবং MCQ কিন্তু আলাদা। ঠিক আছে, আচ্ছা, এইটা হচ্ছে ওভারঅল আমাদের মার্ক ডিস্ট্রিবিউশন। এবং আমাদের যে এখানে 25 মার্কের ব্যবহারিক, এই 25 মার্কের ব্যবহারিকের মধ্যে এবার একটু ঝামেলা আছে। সেটা হচ্ছে আগে আমরা খাতা লিখে দিলে 25 মার্কের মধ্যে 25 মার্ক পেয়ে যেতাম, সাধারণত স্কুল থেকে এই মার্কটা পাঠানো হতো। এখন পর্যন্ত বোর্ডের যে নির্দেশনা আছে বা NCTP কর্তৃক যে নির্দেশনা দেয়া হয়েছে, পরবর্তীতে পরিবর্তন হবে কিনা আমরা জানি না, এখনো আসেনি, বাট লাস্ট যে নির্দেশনা আসছে সেটাতে বলা হয়েছে যে এইখানে এই 25 মার্ক প্র্যাকটিক্যালের মধ্যে 15 মার্ক থাকবে খাতাতে, মানে আপনি যে ব্যবহারিক খাতা লিখবেন সেটাতে, এবং 10 মার্ক থাকবে হচ্ছে আপনার এক্সাম হবে। আবার এখানে একটা আপনাকে এক্সাম হলে বসে আবার এক্সাম দিতে হবে ব্যবহারিকের জন্য। হয়তোবা আপনার যদি কোনো স্কুলে কম্পিউটার ল্যাব থাকে, হয়তোবা কোড করতে বলতে পারে, বা স্কুল হয়তোবা কোশ্চেন দিতে পারে, অথবা বোর্ড থেকেও কোশ্চেন আসতে পারে। এই ব্যাপারে এখনো পরিষ্কার নির্দেশনা দেওয়া হয় না, কিন্তু এই 25-এর মধ্যে মার্ক ডিস্ট্রিবিউশন আলাদা আলাদা। সো 25 যে আমরা এমনিতে পেয়ে যাব এমন না। যদি এমন হয় যে স্কুল থেকে কোডিংয়ের এক্সাম নিচ্ছে বা প্র্যাকটিক্যাল কোনো কিছুর এক্সাম নিচ্ছে,
তখন কিন্তু এখানেও আমরা আটকায় যাব। সরি, আমি কি বুঝাতে পেরেছি ওভারঅল মার্ক ডিস্ট্রিবিউশনটা? কারোর কি মার্ক ডিস্ট্রিবিউশন নিয়ে আর কোনো কমপ্লেন আছে, মানে কনফিউশন আছে? সরি, আমাদের কারোর কি মার্ক ডিস্ট্রিবিউশন নিয়ে কোনো কনফিউশন আছে? আর কোনো কনফিউশন আছে নাম্বার বন্টন নিয়ে? আমরা সবাই বুঝতে পারছি নাম্বার বন্টন কেমন হবে, কিভাবে কাজ করবে আমাদের নাম্বার বন্টন, আমরা কি বুঝতে পারছি? কারো কোনো প্রশ্ন আছে এখান থেকে? এমসিকিউ আপনি কোনো অপশন পাবেন না, আপনাকে 15টা এমসিকিউ এর 15টাই অ্যান্সার করতে হবে, ঠিক আছে? আছে কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারি, না হলে আমরা পরের টপিকে চলে যাব। ঠিক আছে, ওকে। এবার আমরা আসি আমাদের কয়টা সিলেবাস আছে। আমাদের মানে সিলেবাস না, কম্পিউটার না থাকলে হয়তো রিটেন এক্সাম নিবে, প্রতিবেদন লেখার কথা বলা আছে, ঠিক আছে? যদি কম্পিউটার না থাকে তাহলে রিটেন এক্সাম নিতে পারে, প্র্যাকটিক্যালের মধ্যে লেখা আছে। আমাদের টোটাল 4টা চ্যাপ্টার আছে, ঠিক আছে? ওকে, আমাদের টোটাল 4টা চ্যাপ্টার আছে। এই 4টা চ্যাপ্টার মানে আমাদের বইয়ে টোটাল 6টা আছে, 6টার মধ্যে এই 4টা চ্যাপ্টার আছে। এখানে একটা ঝামেলা আছে, সেটা হচ্ছে কম্পিউটার রক্ষণাবেক্ষণ ও সাইবার নিরাপত্তা, মাল্টিমিডিয়া গ্রাফিক্স, প্রোগ্রামিং এর মাধ্যমে সমস্যা সমাধান, আপনার লেখালেখি ও হিসাব নিকাশ, সবগুলো অধ্যায়ের 6 এর পুরোটাই আছে, 2 এরও পুরোটাই আছে। কিন্তু আমার লেখালেখি ও হিসাব নিকাশের মধ্যে বা মাল্টিমিডিয়া গ্রাফিক্সে সবগুলো টপিক নাই। সো কিছু সিলেক্টিভ টপিক আছে, আবার কিছু সিলেক্টিভ টপিক নাই। এখন আমরা যদি পুরা বইয়ের সব কিছু পড়ে যাই বা পুরা চ্যাপ্টারের সব কিছু পড়ে যাই তাহলে কিন্তু ঝামেলা, ঠিক আছে? সো ইন ডিটেলস কিভাবে আসলে বা কোন কোন টপিক আসলে আছে আর কোন কোন টপিক আসলে নাই, এটা হচ্ছে আমরা দিয়ে দিব আমাদের গ্রুপে। এটার একটা ইন ডিটেলস ভার্সন দিয়ে দিব যে এই টপিক আছে, এই টপিক নাই, ঠিক আছে? আজকের ক্লাসে, আচ্ছা এটা ইন ডিটেলসটা আজকের ক্লাসে নাই, বাট আমরা দিয়ে দিব আপনাদেরকে, ঠিক আছে? আচ্ছা, সো ওই পার্টিকুলার টপিকগুলো পড়লে আসলে হবে। এবার যে অধ্যায়গুলো আসলে আছে, যেমন কম্পিউটার রক্ষণাবেক্ষণ ও সাইবার নিরাপত্তা, আমার লেখালেখি হিসাব, মাল্টিমিডিয়া গ্রাফিক্স, এই 3টা হচ্ছে পুরাতন চ্যাপ্টার। এবং আর একটা নতুন করে একটা চ্যাপ্টার হচ্ছে যেটা হচ্ছে 6ষ্ঠ অধ্যায় বা প্রোগ্রামিং এর যে চ্যাপ্টারটা, রাইট? আমরা জানি। তো প্রতিটা অধ্যায় থেকে কোন বোর্ডে কোন টপিক থেকে আসলে প্রশ্ন আসছে তার একটা ব্রেকডাউন দেয়া আছে। আমি জানি যে এটা আসলে আমরা কেউ দেখলেও বুঝতে পারবো না, কারণ ক্যামেরাতে অনেক ছোট লাগতেছে, বাট এটার একটা পিডিএফ ভার্সন আছে। এই পিডিএফ ভার্সনটা আসলে আমরা, আমাদের তো স্কুলে উপস্থিতির উপর নাম্বার দেয়। আচ্ছা, সো এখন এতদিন আসলে এটাই হতো যে স্কুলে উপস্থিতির উপরে নাম্বার দিত, বাট এখন বোর্ড থেকে নতুন করে, যেহেতু আগে আইসিটিতে এত গুরুত্ব সহকারে পরীক্ষা হতো না, জাস্ট একটা এমসিকিউ পরীক্ষা নিয়ে ছেড়ে দিত, বাট এখন যেহেতু বোর্ড থেকে গুরুত্ব সহকারে আইসিটির পরীক্ষা নেওয়ার কথা চলছে, সেক্ষেত্রে স্কুল থেকে হয়তো বা উপস্থিতির ভিত্তিতে নাম্বার নাও দিতে পারে। বোর্ড থেকে কোনো যে নির্দেশনা আসে, এখন পর্যন্ত যে নির্দেশনা আছে তাতে ব্যবহারিক পরীক্ষায় প্রতিবেদন লিখতে হবে এবং সেই প্রতিবেদনের উপরে নাম্বার দেওয়ার কথা আছে। তারপরেও আসলে এটা স্কুল টু স্কুল ভ্যারি করতে পারে, বা বোর্ডের ইনস্ট্রাকশনের উপরে আসলে আমরা আরও ক্লিয়ার ধারণা পাবো। আমরা আসলে এখন থেকেই অ্যাজাম্পশন করে নিতে পারবো না যে আসলে কোনটা হচ্ছে বা কোনটা হবে বা কোনটা হবে না, ঠিক আছে? পরীক্ষার আগে বোর্ড থেকে নিশ্চয়ই আরও পরিষ্কার ইনস্ট্রাকশন আসবে যে আসলে এক্স্যাক্টলি প্র্যাকটিক্যালের নাম্বারটা কিভাবে অ্যাড করা হবে, ঠিক আছে? আচ্ছা, সো এখানে সুন্দর মতো দেয়া আছে, এটা কারো কষ্ট করে স্ক্রিনশট নেওয়ার দরকার নেই। আমি ক্লাস শেষ করলে আমাদের যে গ্রুপটা আছে গ্রুপটাতে দিয়ে দিব যে কোন কোন টপিক আসলে কতটুকু গুরুত্বপূর্ণ, কতটুকু গুরুত্বপূর্ণ না, ঠিক আছে? এটা পিডিএফ আমাদের কাছে রেডি করা আছে। আর 6ষ্ঠ অধ্যায় তো আসলে আমাদের আগে কখনো ছিল না, এই জন্য 6ষ্ঠ অধ্যায় থেকে আসলে আমাদের বোর্ড কোশ্চেন কখনোই আমরা করি নাই। আচ্ছা, এসএসসি 26 আইসিটির রেজাল্ট ধস, এখন জানি না আমরা আসলে ধস হবে কিনা, জানি আমরা আসলে আমরা জানি না, বাট এবার অনেকগুলো জিনিস নতুন আসছে আমাদের জন্য এসএসসিতে, আইসিটিতে, যেমন হচ্ছে কি রিটেন এক্সাম আসছে, আমাদের প্রোগ্রামিং অ্যাড হয়েছে এবং প্র্যাকটিক্যালের মধ্যেও একটু নাম্বার ডিস্ট্রিবিউশনের পরিবর্তন আসছে। সো এই জন্য বা হয়তো বা এমফাসাইজ করা হবে এক্সাম নেওয়ার জন্য। সো ইনশাল্লাহ ধস হবে না, ঠিক আছে? ইনশাল্লাহ আমরা ধসটাকে কি করব, আমরা হচ্ছে গিয়ে আটকাই দিব, ঠিক আছে?
ইনশাল্লাহ আমরা ক্লাস করে রেগুলার বেসিসে 10টাকে আটকায় দিব, এটা নিয়ে টেনশন করার দরকার নেই। বাট পড়াশোনা না করে একদম শুধু পরীক্ষার আগের দিন এমসিকিউ পড়ে আর আসলে সুযোগ নাই। আপনি যদি এইচএসসি 25 যারা ছিল, এসএসসি 25 যারা ছিল ওদের কাছে জিজ্ঞেস করেন, ওরা বলবে যে ভাই আমি নিজে পরীক্ষার 3-4 দিন আগে 3-4টা ক্লাস নিছি এবং সবার সব কমন আসছে। কিন্তু এবার আসলে কমন ফেলবো কিভাবে আমরা তো জানি না যে শর্ট কোশ্চেন কোনগুলো ইম্পর্টেন্ট, আমরা জানি না। তো আমাদেরকে আসলে অনেক শর্ট কোশ্চেন পড়তে হবে। আমরা শর্ট কোশ্চেনের জন্য আলাদা বইও বানাচ্ছি, সে বইটাও আমরা দিয়ে দিব, আমাদের গ্রুপে থাকবে। তো সবাই অবশ্যই গ্রুপে অ্যাড হন, ঠিক আছে? আচ্ছা, কেন আসলে বলা হয়েছিল যে ধস, আমরা আসলে ধসটাকে বিশ্বাস করতে চাই না। আমরা বিশ্বাস করি, আমরা কি করব, আমরা সবাই একদম ফাটাফাটি রেজাল্ট করব, ঠিক আছে? সবাই ফাটাফাটি রেজাল্ট করব তো সবাই আমরা ফাটাফাটি রেজাল্ট করবো তো? আমরা ধসটা চাই না, আমরা ধসটা চাই না, আমরা ধসটাকে কেটে দিচ্ছি। আমরা একদম সুপার একটা রেজাল্ট করবো, কারণ আমরা সুপার স্টুডেন্ট, আমরা দাবি করি, রাইট? আমরা সুপারস্টার মানে সুপার গ্রুপের সুপার স্টুডেন্ট। সো অবশ্যই আমরা কি করব, আমাদের ধসটা হবে না ইনশাল্লাহ, ঠিক আছে? বাট এগেন কিছু জিনিস, এই যে প্রথমবারের মতো লিখিত পরীক্ষা হতে যাচ্ছে, প্রোগ্রামিং এর অনেক জটিল সমস্যা দিতে পারে, প্রোগ্রামিং এর অনেকের জন্য নতুন, কোড মুখস্থ করার সুযোগ নাই, নিয়মিত আইসিটি না পড়ে শুধুমাত্র পরীক্ষার আগে পড়লে আসলে এবার হবে না কিন্তু, ঠিক আছে? এবার একটু আগে থেকে পড়েন, ঠিক আছে? এবার একটু আগে থেকে পড়াশোনা শুরু করি, এখনো যথেষ্ট সময় আছে। 1-2টা চ্যাপ্টার একটু কঠিন আর 1-2টা চ্যাপ্টার একটু ইজি মোটামুটি। সো এই যে জাস্ট 2-3টা চ্যাপ্টার আমরা যদি একটু টাইম দেই, ইনশাল্লাহ কোডিং শেখা এত কঠিন কিছু না, আপনারা অনেকে ইনশাল্লাহ পারেন। তারপরও যদি না পারি, আমরা আগামীকালকের ক্লাসে একদম হ্যান্ডস অন শিখে যাব। আগামীকালকে আমরা একদম কোডিং কম্পাইলারে করে দেখাই দিব, ঠিক আছে? সো কোনো রকম টেনশন করার কারণ নাই, ঠিক আছে? ধস হবে না, আমরা ধসকে মোকাবেলা করে ফেলবো, ঠিক আছে? এইবার কি আইসিটি এমসিকিউ থাকবে না আর সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে? এমসিকিউ থাকবে, সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে। আপু সুমি, তুমি বোধহয় পরে ক্লাসে জয়েন করছেন, সো আমি শুরুতে মার্ক ডিস্ট্রিবিউশনটা দেখাই দিয়েছি, ঠিক আছে? সো রেকর্ডিংটা আবার একটু দেখে নিই। 25 মার্কের পরীক্ষা হবে, তার মধ্যে 10 মার্ক হচ্ছে গিয়ে আমাদের শর্ট কোশ্চেন আর 15 মার্ক হচ্ছে এমসিকিউ পরীক্ষা, ঠিক আছে? যারা পরবর্তীতে ক্লাসে জয়েন করেছি, এবার লিখিত পরীক্ষা হতে যাচ্ছে, রাইট? আচ্ছা, সো ইনশাআল্লাহ আমরা পারবো, ঠিক আছে? বাট একটু রেগুলার বেসিসে পড়াশোনা করতে হবে, এতও কঠিন না, আমি আসি, ঠিক আছে না? আমি যেহেতু আসি, আমার উপরে ভরসা রাখেন, ইনশাআল্লাহ একটা এ প্লাস আমরা পাবোই, অ্যাটলিস্ট এ প্লাস তো পাবোই, ঠিক আছে? আচ্ছা, কোডকেও মুখস্থ করতে যায় না, এটা একটা হাম্বেল রিকোয়েস্ট। আমি জানি না আগামীকালকে ক্লাসে আপনাকে পাবো কিনা, এই জন্য আগে থেকে বলে দিচ্ছি, কোড মুখস্থ করতে যায় না। তার কারণ হচ্ছে কোড এমন একটা জিনিস, মানে আপনার প্রশ্নে যদি একটু চেঞ্জ করে দেয় তাহলেই কিন্তু আসলে কোড চেঞ্জ হয়ে যায়। কোড আসলে মুখস্থ করে কোড কখনো হয় না। যেমন ধরেন অঙ্ক, কোড কেমন? কোড হচ্ছে কি অঙ্কের মতো। ধরেন আপনাকে যদি আমি অঙ্ক করতে বলি, যে ধরেন খুব সহজ অঙ্ক, 5 + 7। এখন আপনি যদি এভাবে মুখস্থ করা শুরু করেন অঙ্ক, যে 1-এর সাথে 2 যোগ করলে 3 হবে, আবার 3-এর সাথে 4 যোগ করলে 7 হবে, এইভাবে আসলে অঙ্ক কি মুখস্থ করা যায়? আপনি কত অঙ্ক মুখস্থ করবেন? হাজার কোটি কম্বিনেশনের অঙ্ক হয়। ঠিক তেমনভাবে প্রোগ্রামিংয়ের কোডগুলাও আসলে হাজার কোটি কম্বিনেশনে হয়। আমাদের বইয়ে যে কোডগুলা রয়েছে সেগুলা থেকেই প্রশ্ন হবে এমন কোনো কথা নাই। এই কারণে বইয়ের যে কোডগুলা সেগুলা করলেই যে আমরা পারবো এমন কিন্তু কোনো নিশ্চয়তা নাই, ঠিক আছে? এই জন্য আমরা কোডিং মুখস্থ করবো না, আমরা একটু বুঝে পড়লে ইনশাল্লাহ কোড আমরা নিজে থেকেই লিখতে পারবো, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা একটু পরে যাই। আমরা আসলে কোন স্টেপ ফলো করতে পারি? সবার আগে একটা কাজ করতে হবে, প্রতিদিন কত ঘন্টা পড়লে এসএসসিতে এ প্লাস পাবো? যত ঘন্টা পড়লে আপনার প্রতিদিনের পড়ার টার্গেট ফিল আপ হবে, তত ঘন্টা পড়লে আপনি প্রতিদিন এসএসসিতে এ প্লাস পাবেন। এখন যদি এমন হয় যে আপনি 5 ঘন্টা পড়লে আপনার পড়ার যে টার্গেট এটা ফিল আপ হচ্ছে, তাহলে 5 ঘন্টা। যদি 7 ঘন্টা পড়া লাগে 7, যদি 1 ঘন্টা পড়া লাগে তাহলে 1 ঘন্টা। একটা মানুষ এক একভাবে পড়াশোনা করে, তাদের সবার ব্রেনের ক্যাপাসিটি এক রকম। সো আমরা কখনো এরকম কোনো কমেন্ট করতে পারি না যে আপনি 5 ঘন্টা পড়লে বা 2 ঘন্টা পড়লে বা 3 ঘন্টা পড়লে আপনার হবেই হবে এ প্লাস কনফার্ম, আমরা করতে পারি না। সো আমরা কত ঘন্টা পড়ছি এটা না পরিমাপ করে আমরা সবসময় পরিমাপ করব যে আমরা কতটুকু পড়ছি, এবং পড়ার পরে পরীক্ষা দিব। পরীক্ষা দেওয়ার পর আমরা বুঝতে পারবো যে আমরা যতটুকু পড়লাম সেটা কি আসলে ঠিকঠাক মতো পড়া হলো কিনা। যদি সেটা ঠিকঠাক মতো পড়া না হয় তাহলে তো ওই 5 ঘন্টা যে আমি পড়লাম ওটা তো নষ্ট হয়ে গেল, কোনো লাভ তো আমার হইলো না।
হলো। ধরেন আপনি সকালবেলা থেকে একটা কবিতা নিয়ে বসছেন রবীন্দ্রনাথ ঠাকুরের, সন্ধ্যা হয়ে গেছে, আপনার কবিতা এখনো মুখস্থ হয়নি। কি লাভ বাবা, আপনি 10 ঘন্টা পড়েছেন, নিজেকে অনেক, আরে আজকে আমি 10 ঘন্টা পড়ে ফেলছি, কিন্তু আপনার একটা কবিতা মুখস্থ হয় নাই, তাহলে ঝামেলা না? আবার আরেকজন ধরেন আধা ঘন্টা একটা কবিতা মুখস্থ করে ফেলছে, সো সুবিধা কি? মানে মানে কে আগায় থাকলো আসলে? যে আসলে আধা ঘন্টা পড়ছে বাট মনোযোগ দিয়ে পড়ছে এবং কবিতাটা মুখস্থ করছে। কারণ পরীক্ষার হলে তো আসলে এমন কোনো ইনপুট দেওয়ার সুযোগ নাই যেখানে আসলে আপনি কত ঘন্টা পড়েছেন তার উপর আপনার রেজাল্ট ডিপেন্ড করবে। করবে কি? এমন কোনো সুযোগ নাই যে পরীক্ষার হলে খাতায় একটা জায়গাতে লেখা আছে যে লিখুন আপনি প্রতিদিন কত ঘন্টা পড়েছেন, ঠিক আছে, তার উপর আমরা এবার আপনার খাতা দেখব, এমন সুযোগ আছে? এমন কিন্তু কোনো সুযোগ নাই। ঠিক আছে, যে ভাই আমি যদি 8 ঘন্টা লিখি তাহলে টিচার সব প্রশ্নে 1 মার্ক করে বাড়াই দিবে, এমন তো না। আপনি যা খাতায় লিখবেন সেটার উপরেই টিচার নাম্বার দিবে। আর আপনি খাতায় কি লিখবেন, যেটা আপনি শিখবেন, শেখার জন্য আপনাকে কি করতে হবে? মনোযোগ দিয়ে পড়তে হবে। ঠিক আছে, আচ্ছা চলেন আমরা আইসিটির জন্য যে স্টেপগুলো ফলো করব আমরা এখন বছরে যতটুকু সময় আছে সেগুলো একটু দেখে নিই। সেটা হচ্ছে আমরা দাগানো টেক্সট বুক পড়তে হবে। আচ্ছা এটা মানে কি? সেটা হচ্ছে আমাদের টেক্সট বুকটা অনেক বড় না, সব কিছু মুখস্থ করতে পারবো? পারবো না। সব কিছু মুখস্থ করা সম্ভব না আমাদের, আমরা তো মানে এত ইয়া না, তাই না? মুখস্থ করলে ভুলে যাই আমরা। সো আমরা আমাদের যে টেক্সট বুকটা আছে এটা দাগানো একটা ভার্সন আছে, যেটা আমি গত 2 বছর, হ্যাঁ গত 2 বছর ধরে আমাদের এসএসসির পরীক্ষার আগে দিয়ে আসি। ঠিক আছে, এবং দেখা গেছে আমার যে দাগানো টেক্সট বুকটা আছে এখান থেকে সবসময় 25টার মধ্যে 25টা কমন পড়ে এবং 25টা কোশ্চেন বই থেকে আসে। ঠিক আছে, সো কোডিং এর প্রবলেম বই থেকে নাও আসতে পারে, একটু বাইরে থেকেও আসতে পারে ঘুরায়, বাট এমসিকিউ সাধারণত গত 2 বছর 25টার 25টাই আমি যে লাইনগুলো দাগিয়ে দিয়েছি ওখান থেকে আসছে। এখানে আমার কোনো কৃতিত্ব নাই। আপনিও যদি 5-7 বছরের কোশ্চেন অ্যানালাইসিস করেন তারপর বইটা দাগাতে বসান, আপনিও আসলে এইভাবেই দাগাতে পারবেন আমার বিশ্বাস করি। সো আমরা দাগানো বই আমাদের গ্রুপে প্রোভাইড করব কিছুদিনের মধ্যেই, আর একটু টেস্ট প্রি টেস্টের পরে আসলে। ঠিক আছে, সো আপনারা অবশ্যই সবার আগে যেটা করবেন, টেক্সট বুক পড়তেই হবে। আগে আমরা গাইড খুলবো না, আগে আমরা মেড ইজি খুলবো না, আগে আমরা টেস্ট পেপার খুলবো না। ঠিক আছে, আগে আমরা কি করব? আগে আমরা টেস্ট পেপার পড়বো না, গাইড বই পড়বো না, মেডিজি পড়বো না, আগে আমরা আমাদের যে বোর্ডের টেক্সট বুকটা সেটা পড়বো। কারণ যদি এমন থাকে যে বোর্ডের টেক্সট বুক কিনি নাই বা নতুন বইটা কাছে নাই, কিনে নিব। ঠিক আছে, 50-60 টাকা দাম হয়। আচ্ছা, তারপর আমরা যেটা করব সেটা হচ্ছে এমসিকিউ এর জন্য টেক্সট বুক পড়ার পরের স্টেপে আমরা তখন বিগত বছরগুলোর কোশ্চেন সমাধান করব। এতদিন পর্যন্ত অন্তত আইসিটিতে কোশ্চেন রিপিট হয়, মানে ধরেন এই বছর যে কোশ্চেনটা ঢাকা বোর্ডে আসছে নেক্সট ইয়ার হয়তো সেই কোশ্চেনটা যশোর বোর্ডে আসছে, এবছর যশোর বোর্ডের কোশ্চেনটা নেক্সট ইয়ার কুমিল্লা বোর্ডে আসছে। পার্সেন্টেজ 25টার মধ্যে 6টা থেকে 7টা কোশ্চেন দেখা যায় হুবহু রিপিট হয় বিগত বছরের কোশ্চেন থেকে। এই কারণে আমরা যে কাজটা করব, আমরা বিগত বছরগুলোর প্রশ্ন সমাধান করব। তবে একটা সমস্যা আছে, সেটা হচ্ছে আমরা এইচএসসি পরীক্ষা তো হয়েছে না এবছর, আমাদের 25 সাল, আমাদের অনেক সিনিয়ররা 2-3 ব্যাচ সিনিয়ররা পরীক্ষা দিয়েছে, আমরা জানি ওইখানে আইসিটি কোশ্চেনটা অনেক কঠিন করছে, অ্যান্ড তার আগের বছরে এইচএসসির আইসিটি কোশ্চেনটা আরও কঠিন করছে। সো সব সাবজেক্ট সহজ করুক আর না করুক, আইসিটি কোশ্চেনটা কেন জানি কঠিন করে। এসএসসিতে এখনো শুরু করে নাই কঠিন করা, বাট যদি আপনাদের ক্ষেত্রে করে তাহলে কিন্তু আর এই বোর্ড কোশ্চেন খুব বেশি মানে করলেও কিছু তো কিছু কমন পড়বে। এখানে আপনি যদি দাগানো টেক্সট বুক পড়েন তাহলে 1000% মানে 100% কমন পড়বে। ঠিক আছে, সো একটু কঠিন হওয়ার সম্ভাবনা আছে। সো আমাদের আগে থেকে প্রিপারেশন নিতে হবে। আমরা জানি না, হইতে পারে ইজি করবে অথবা কঠিনও করতে পারে, আমরা জানি না এখনো। সো আমরা কি করব, আমরা কিভাবে প্রিপারেশন নিব যে আচ্ছা টিচার যদি কোশ্চেন ইজি করে তাহলে এ প্লাস, নাহলে এ প্লাস পাবো না, এইভাবে প্রিপারেশন নিলে তো আর হবে না। আমরা এমনভাবে প্রিপারেশন নিব যে টিচার প্রশ্ন কঠিন করলেও আমরা এ প্লাস পাই, সহজ করলেও যেন এ প্লাস পাই। এই জন্য আমরা সবার আগে টেক্সট বুকটা পড়বো। অবশ্যই আমি যে বইটা দাগাই দিব সেইটাই, পুরো টেক্সট বুক লাইন বাই লাইন মুখস্থ করা লাগবে না বা সম্ভব না। অ্যান্ড দেন আমরা বিগত বছরগুলোর কোশ্চেন করবো আর কি। ঠিক আছে, কারণ কোশ্চেন কঠিন করলেও ধর 25টার মধ্যে 25টা তার কোশ্চেন কঠিন করবে না, 10টা করবে, আর 15টা কি ইজি কোশ্চেনই দিবে। সো ওই 15টাতে আবার বিগত বছরের কোশ্চেন রিপিট করবে। ঠিক আছে, আর মুখস্থ করবো না, এটা তো অলরেডি আমরা শুনছি। আর ব্যাকরণ না, এটা কোডের নিয়মগুলো। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ওকে। অ্যান্ড সো আমরা এই স্টেপগুলো আমাদের কোর্সে অবশ্যই করব।
অ্যান্ড ফাইনালি আমরা মডেল টেস্টও দিব। আগামীকালকের পরের দিন আপনাদের একটা মডেল টেস্ট হবে, ঠিক আছে? আপনারা নিশ্চয়ই জানেন এই যে বিভিন্ন জায়গাতে ছোট করে লেখা আছে সর্বমোট 2.5 লক্ষ টাকার শিক্ষাবৃত্তি। সেই শিক্ষাবৃত্তি আমরা একটা মডেল টেস্টের উপরে দিব আর কি। এই মডেল টেস্টটা আছে কত তারিখ? 20 তারিখ আমাদের ক্লাস হবে, 21 তারিখে আমাদের এই পরীক্ষাটা হবে আমাদের 10 মিনিট স্কুল অ্যাপে। আগামীকালকে আপনাদেরকে জানাই দিব কিভাবে প্রতিযোগিতাটা জয়েন করবেন, ঠিক আছে? সো আপনাদের টেনশন নাই কোনো রকমের, আপনারা ইনশাল্লাহ হ্যাঁ 21 তারিখে আমাদের পরীক্ষাটা হবে, সুপার এক্সাম হবে। তো এই সুপার এক্সামের উপর ডিপেন্ড করে আপনাদের মধ্যে থেকে আমরা টোটাল সম্ভবত 26 জনকে এই 2.5 লক্ষ টাকার কোর্স আমরা ফ্রিতে দিয়ে দিব। সো আপনারা চাইলে পরীক্ষা দিয়ে আমাদের কোর্সে আমাদের সাথে এনরোল করে ফেলতে পারবেন, ঠিক আছে? ওকে, আচ্ছা এখানে আসলে আরও অনেক কিছু আছে। টেক্সট বুকের প্রতিটা শব্দ মনোযোগ দিয়ে পড়বো, অধ্যায়ভিত্তিক ছোট ছোট নোট করে পড়বো, প্রতি অধ্যায় শেষে এমসিকিউ টেস্ট দিব, ভুলগুলো রিভিশন করবো, এমসিকিউর জন্য টেক্সট বুক সবচেয়ে বেশি পড়বো, ঠিক আছে? তো এই টাইপের অনেক কিছু আছে, এইগুলো আমরা নোট আপনাদেরকে দিয়ে দিব এবং আমরা একটা বইও লিখতেছি। এই বইটা আপনারা পাবেন আমাদের কোর্সে যখন এনরোল করবেন তখন, অথবা গ্রুপে আমরা এই সাজেশন আকারে দিয়ে দিব শর্ট কোশ্চেন কোন কোনগুলো ইম্পর্টেন্ট। যেহেতু শর্ট কোশ্চেনের বাজারে ওই রকম বইটই নাই, সো শর্ট কোশ্চেনের টেনশন করা লাগবে না, আমরা শর্ট কোশ্চেনের শিট দিব আপনাদেরকে, ঠিক আছে? ওকে, সো আগামীকালকে আমাদের ক্লাস আছে, ক্লাসের রিমাইন্ডার আবারও দিয়ে দিলাম, সেটা হচ্ছে চ্যাপ্টার 6 উপরে, ঠিক আছে? 6ষ্ঠ অধ্যায় প্রোগ্রামিংয়ের মাধ্যমে সমস্যার সমাধান। অ্যান্ড আপনাদের আজকের ক্লাসের জন্য একটা হোমওয়ার্ক আছে, ঠিক আছে? আপনারা আগে করবেন। এখন আপনি বলবেন ভাই আপনি তো আজকে কিছু পড়ান নাই, তাহলে হোমওয়ার্ক কেন দিবেন? মানে আমরা আসলে আপনাদেরকে আগে থেকে টেস্ট করতে চাই যে আসলে আপনারা কতটুকু পারছেন, দেন আমরা আগামীকালকে ইন ডিটেলসে আলোচনা করব, ঠিক আছে? সো হোমওয়ার্ক হচ্ছে এই 3টা প্রশ্নের যে কোনো 2টা প্রশ্ন আপনি লিখে দিলেই হবে, যে কোনো 2টি শর্ট কোশ্চেন, ঠিক আছে? সো আমি আসলে যাতে বুঝতে পারি যে আপনারা আসলে কতটুকু প্রিপারেশন নিচ্ছেন, সো আপনি এই 3টা থেকে যে কোনো 2টা শর্ট কোশ্চেন চুজ করতে পারেন, একটা খাতাতে লিখবেন, লিখে পোস্ট করবেন হচ্ছে কোথায় সাবমিট করবেন? আজকে রাত 10টা থেকে আগামীকাল সকাল 10টার মধ্যে, ঠিক আছে? আচ্ছা, সুপার স্টুডেন্ট 10ms এই গ্রুপটাতে হোমওয়ার্ক সাবমিট করবেন। আর হোমওয়ার্ক কখন চেক করে দেওয়া হবে? সুপার সিকিউ ক্লাসের আগেই চেক করে দেওয়া হবে। সো আগামীকাল রাত্রেবেলা 8:30টায় ক্লাসের আগে আপনাদের হোমওয়ার্ক চেক করা হবে, অ্যান্ড আমরা চেক করে বলে দিব যে আসলে আপনার কোথায় কোথায় ইমপ্রুভ করতে হবে, এবং আমি ক্লাসে আবার ওটা নিয়ে ডিসকাসও করব, কোনো সমস্যা নেই। অ্যান্ড আপনারা এই গ্রুপে আজকে রাত 10টা থেকে আগামীকাল সকাল 10টার মধ্যে কি করতে পারবেন? হোমওয়ার্কটা সাবমিট করতে পারবেন। কেউ স্ক্রিনশট নিতে পারেন, যে কোনো 2টা কোশ্চেন এখান থেকে লিখলে হবে, ঠিক আছে? দাগানো বই দিয়ে দিয়েছি না, আমরা দাগানো বই সামনে দিব। ওকে, টেস্টের আগে দাগানো বই দিয়ে দিব, ঠিক আছে, সমস্যা নেই। প্রতিটি পরীক্ষা 26 জনকে গিফট দেওয়া হবে না, ওভারঅল এই যে 6টা পরীক্ষা হবে, 6টা পরীক্ষায় থেকে গিফট দেওয়া হবে 26 জনকে, ঠিক আছে? না না, চ্যাট জিপিটি দিয়ে লিখে নিয়েন না, পরীক্ষার হলে চ্যাট জিপিটি কই পাবেন? আর আমরা বুঝে যাব চ্যাট জিপিটি দিয়ে লিখলে। ঠিক আছে, আমরা গ্রুপে টেস্টের আগেই দাগানো বই দিয়ে দিব, কোনো টেনশন নাই, ঠিক আছে? আচ্ছা, ওকে, সো আমাদের যে কোর্সটা আছে 10ম শ্রেণী অনলাইন ব্যাচ 25 টেস্ট পরীক্ষা প্রস্তুতি এসএসসি 26। সো বেসিক্যালি আপনার এসএসসি পরীক্ষার টেস্ট পরীক্ষার জন্য আসলে এই কোর্সটা, এবং প্লাস আমাদের অনলাইন ব্যাচ। সো আপনারা চাইলে এটাতে ভর্তি হতে পারেন। জানুয়ারি থেকে একদম এখন পর্যন্ত যত ক্লাস হয়েছে সব কিছু আপনারা একবারে পেয়ে যাবেন, রেকর্ডিংও পেয়ে যাবেন সব ক্লাসের, নোট থেকে শুরু করে সব কিছুই। অ্যান্ড এখানে নাম্বার দেওয়া আছে 16910, আমরা জানি সবাই এই নাম্বারটা 16910, এই নাম্বারে কল দিলে হবে। অ্যান্ড আমাদের অনলাইন ব্যাচ এখন কি চলতেছে, জুলাই থেকে সেপ্টেম্বর। সো অনলাইন ব্যাচে সিলেবাসের রিভিশন হচ্ছে, অ্যান্ড প্রতিটি বিষয়ের উপর সাপ্তাহিক মডেল টেস্ট হচ্ছে, অ্যান্ড দেন আমরা হচ্ছে গিয়ে অক্টোবরে এই কাজগুলো করবো আর কি, মানে অনেক কিছু করা হবে। রিভিউ ক্লাস থাকবে অক্টোবরে, অবশ্যই আমাদের পেইড গ্রুপে। দ্যাটস ইট। তারপরে আমরা যাই শেষ মুহূর্তে প্রস্তুতি কোর্স আসবে তারপরে নভেম্বর মাস থেকে, এবং আমরা এই শেষ মুহূর্তে প্রস্তুতি কোর্সেরই ফ্রি অ্যাক্সেস আপনারা পেয়ে যাবেন। এই যে চ্যালেঞ্জটাতে অংশগ্রহণ করলে, মানে পরীক্ষা দিলে এই কোর্সের ফ্রি অ্যাক্সেস আপনারা পেয়ে যাবেন সর্বমোট 2.5 লক্ষ টাকার। ওকে, সো আমাদের ক্লাসের রুটিন, যারা আজকে নতুন আমাদের এই সিরিজটার সাথে জয়েন করছেন, এইটা হচ্ছে আমাদের ক্লাসের রুটিন। আজকে 19 তারিখ, আজকে আমাদের আইসিটির গাইডলাইন সেশন হলো। নেক্সট আমরা থিওরি ক্লাস নিব আগামীকালকে চ্যাপ্টার 6 উপরে, অ্যান্ড দেন তারপর দিন পরীক্ষা হবে, তারপর দিন ম্যাথ হবে, ম্যাথের গাইডলাইন, ম্যাথের থিওরি ক্লাস, ম্যাথের পরীক্ষা, দেন বায়োলজি গাইডলাইন, বায়োলজি থিওরি ক্লাস, বায়োলজি পরীক্ষা। অ্যান্ড এই যে জিনিসগুলা যদি আপনারা কেউ মিস করে থাকেন, বাংলা, ফিজিক্স,
অ্যান্ড ইংলিশ, এগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের গ্রুপে এবং 10 মিনিট স্কুলের মেন পেজে, এবং পরবর্তীতে আমরা ইউটিউবে আপলোড করে দিব। সো যে কোনো কিছুর জন্য জাস্ট গ্রুপে কানেক্ট থাকলেই হবে। আমরা গ্রুপে 24 ঘন্টা ভিডিও দিতে থাকি। দ্য গ্রুপ ইজ ডেডিকেটেড ফর অনলি এসএসসি 26। সো আসলে আপনাদের অনেক সুবিধা, মানে আপনাদের কোনো কনফিউশন থাকলে, কোনো কিছু দরকার হলে জাস্ট গ্রুপে একটা পোস্ট করে দিবেন, ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আমাদের ফুল টিচার প্যানেল যে কোনোভাবে হোক সেটা আপনাকে ম্যানেজ করে দেওয়ার জন্য। টেনশন করার কিছু নাই, আপনার কাছে শুধু পড়াশোনা করা, টেনশন করার দরকার নেই, বাকিটা আমাদের পরে ছেড়ে দেন, ঠিক আছে? বুঝতে পারছি, আপনার টেনশন করার দরকার নেই, আপনি পড়াশোনা করেন, কিছু লাগলে আমাদেরকে গ্রুপে জানাবেন, আমরা ব্যবস্থা করব, কোনো সমস্যা নেই। ওকে ওকে, আল্লাহ হাফেজ এভরিওয়ান, টাটা, সবাই ভালো থাকবেন, ইনশাআল্লাহ আগামীকালকে ক্লাসে দেখা হবে।